হযরত দাউদ আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ পাক কোরআনে কারীম তেলাওয়াত করাইবেন। সমস্ত মানুষ বসে রয়েছে। দাউদ নবীর সম্পর্কে তো আমরা কম বেশ জানি। উনি জবুরের নবী ছিলেন, ওনার পর জবুর কিতাব নাজিল হয়েছিল। উনি দুনিয়ায় যখন জবুর তেলাওয়াত করতেন সাগরের পাড়ে বাড়ি ছিল। সাগরের পাড়ে বসে যখন জবুর তেলাওয়াত করতেন সাগরের মাছগুলো কান ভাসাইয়া চোখ ভাসাইয়া একেবারে কিনারে জড়ো হয়ে যাইত। দাউদ আলাইহিস সালাম যতক্ষণ জবুর তেলাওয়াত করতেন অতক্ষণ পর্যন্ত মাছে ধ্যান খেয়ালের সাথে জবুরের তেলাওয়াত শুনতো। এমন কণ্ঠওয়ালা তেলাওয়াত আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত দুনিয়ায় মানব কুলে দাউদ আলাইহিস সালামের মতো অত সুন্দর কণ্ঠের অধিকারী আল্লাহর কেউকে বানাই নাই। উনি যখন তেলাওয়াত করতেন পাখি পক্ষীগুলো এসে উপরে দাঁড়িয়ে যাইতো, গাছ পর্যন্ত ঝুলে যাইতো, পাহাড় পর্যন্ত নত হয়ে যাইতো। এই ছিল দাউদ আলাইহিস সালামের কণ্ঠ। আমাদের এইটা ওই দিন স্মরণ পড়ে, আরে কপাল, দাউদ আলাইহিস সালাম দুনিয়া এমন সুন্দর কণ্ঠে তেলাওয়াত করতো যে পশু পাখি পর্যন্ত নীরবে শুনতো। সেই দাউদ নবী কোরআন শরীফ তেলাওয়াত করবে, তাহলে কেমন না সুন্দর হবে, একটু শুনবো। এবার দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক দায়িত্ব দিবেন, তুমি সূরা তাহা তেলাওয়াত করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম বইলা তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। একটা একটা করে আয়াত তিলাওয়াত করতে 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 যখন সূরা তাহার শেষ প্রান্তে পৌঁছায় যায়া প্রত্যেকটা আয়াতের শেষে দেখেন সুন্দর একটা টান আছে। সূরা তাহার শেষে যে আয়াত, ওই আয়াতটা পড়ে যখন টান দিয়ে ছেড়ে দেবে সমস্ত মানুষ ওই তিলাওয়াতের স্বাদ গ্রহণ করার জন্য একটা না 10,000 বছর জিম ধরে পড়ে থাকবে, স্বাদ গ্রহণ করবে। মাঝে মাঝে শোনেন না, যারা বিড়ি সিগারেট খায় শেষটা একেবারে আখেরি একটা টান দেয়, সুখ টান আছে নাকি? বিড়ি খাওয়া না, আখের একটা সুখ টান, সুসা দিয়ে ছাড়িয়ে দিয়ে কিছুক্ষণ 5-7 সেকেন্ড এরকম জিম ধরে থাকেন না, বলে সুখ টান। আরে বিড়ির সুখ টান আর দাউদ নবীর সূরা তাহার সুখ টান কি এক টান? দাউদ নবী যখন সূরা তাহার সুখ টান দিয়ে ছেড়ে দেবে মানুষ তার স্বাদ গ্রহণ করবেন। আপনারা রোজাদাররা এক টানা লাগাতার 10,000 বছর কোনো নড়াচড়া না, এরকম জিম ধরে রয়েছে, ভিতরে খালি স্বাদ আর স্বাদ উপভোগ করতেছে। 10,000 বছর পরে যখন স্বাভাবিক হয়ে যাবে মানুষ, এরপরে আল্লাহ পাক আবার বলবেন, হে আমার বান্দারা তোমরা কি আর তিলাওয়াত শুনতে চাও? জি আল্লাহ। এরপরে আর কে তিলাওয়াত করবে? কয় যেই নবীর মাধ্যমে দুনিয়া আমি কোরআনে কারীম নাজিল করেছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করবে, তোমরা কি শুনবা? সবাই এবার ভিন্ন সুরে স্লোগান দিবেন, জি আল্লাহ, ওই নবীর তিলাওয়াত শুনবো বলেই তো বসে রইছি। এবার নবী আলাইহিস সালামকে বলবেন, আপনি তিলাওয়াত শুরু করুন। আল্লাহ পাকের ডান পাশে বসা নবী আলাইহিস সালাম তিলাওয়াত শুরু করবেন। আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ইয়াসিন তিলাওয়াত শুরু করবেন। করতে 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 ওয়া ইলাইহি তুরজাউন, আখেরি আয়াত ওয়া ইলাইহি তুরজাউন কে যখন টান দিয়ে ছেড়ে দিবেন, এই সুখ টানের স্বাদ গ্রহণ করবেন 50 আলফা সানা, একটানা 50,000 বছর। কেমন মজা! আরে ইয়া সবাইরে বলে লাভ নাই, সবাই তো তিলাওয়াতের মজা বোঝে না। কেউ গানের মজা বোঝে, যাদের গানের স্বাদ আছে তারা গানের স্বাদ পায়, যারা তিলাওয়াতে মজা পায় তারা তিলাওয়াত ছাড়া কিছু শুনতে চায় না। ঠিক কি ঠিক না? 50,000 বছর পরে এরপরে আমরা যখন আবার স্বাভাবিক হব, এবার আল্লাহ পাক বলবেন, ও বান্দারা আর কি তিলাওয়াত শুনবা? আপনারা বলবেন, আল্লাহ আর কে আবার তিলাওয়াত করবে? কারি তো 2 জন শেষ। এবার আল্লাহ পাক বলবেন, আমার কালাম আমি নিজেই তিলাওয়াত করব, শুনবা নাকি? সবাই এবার ভিন্ন সুর দিয়ে বলবেন, আল্লাহ এইটা শোনার জন্যই তো বসে রইছি। তাহলে আমি শুরু করি। এখনো পর্যন্ত আল্লাহ পাক আপনাদের সামনে আত্মপ্রকাশ করেন নাই। আল্লাহ পর্দার আড়ালে বসে বসে 2 কারি সাপড়ে সামনে দিয়ে তিলাওয়াত করাইতেছে। যখন আল্লাহ পাক বলবেন এবার আমি তিলাওয়াত করব, তখন সবাই সরগোল শুরু করে দেবেন। এবার স্লোগান দিবেন ভিন্ন সুরে, আল্লাহ পড়নেওয়ালা যদি সামনে না আসে, পর্দার আড়ালে থেকে কারি সাহেব যদি তিলাওয়াত করে, তিলাওয়াত শুনে মজা পাওয়া যাবে না। ও আল্লাহ 2 কারি সামনে তিলাওয়াত করছে, তুমি পর্দার আড়ালে থেকে তিলাওয়াত করবে, আমরা এই তিলাওয়াতে মজা পাবো না, তোমার আমাদের সামনে আসতে হবে, তোমারে না দেখে তিলাওয়াত শুনবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, জিব্রাইল বাটনে চাপ দাও, অটো সুইচে চাপ মারো, সামনের পর্দাগুলো সরে যাক। ৭০,০০০ পর্দা আল্লাহ পাকের সামনে থেকে সরে যাবে। সাতারাউনা রব্বাকুম কামা তারাউনাল কমার লাইলাতাল বদর লা তুদাম্মুনা লিরুইয়াতিহি। নবী পাক বলেন, পূর্ণিমার চাঁদনি রাত্রে পরিষ্কার আকাশে, মাঝ আকাশে চাঁদটা উঠে আসলে দেখতে যেমন কোনো ঠেলাঠেলি ধাক্কাধাক্কি করা লাগে না, তোমরা ওই দিন সকলে একেবারে ক্লিয়ার ভাবে সবাই আল্লাহকে দেখতে পারবা। কেমন আল্লাহ? আল্লাহর হাত কি গণেশের হাতের মতো 10 কান না 20 কান না 50 কান? আল্লাহ কেমন মাথা, কেমন চোখ, কেমন যেমন দেখে দরকার তেমনই দেখবেন। সব রোজাদাররা আল্লাহকে দেখবেন। সাতারাউনা রব্বাকুম কামা তারাউনাল কমার লাইলাতাল বদর লা তুদাম্মুনা লিরুয়াতিহি। আল্লাহকে দেখতে কোনো ঠেলাঠেলি ধাক্কাধাক্কি করা লাগবে না, যার যার স্থান থেকে আল্লাহকে দেখবেন। এবার আল্লাহ পাক কোরআনে কারীম তেলাওয়াত শুরু করবে। আল্লাহ পাক তেলাওয়াত করতে যাইয়া আউযু বিল্লাহ পড়বেন না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কোরআন শরীফ পড়ার আগে পড়া লাগে, কারণ আমরা পড়ে যাতে শয়তানের হাত থেকে আমরা নিষ্কৃতি পাই, পরিত্রাণ পাই, তেলাওয়াতের মধ্যে যেন শয়তানে ধোঁকা দিতে না পারে, এজন্য আউযু বিল্লাহ পড়ি। বিসমিল্লাহর নামে শুরু করি, আল্লাহর নামে শুরু করি। আল্লাহ তো শয়তানের হাত থেকে পানা যাবে না, আর আল্লাহ তো অন্য কোনো আল্লাহর নামে শুরু করবেন না। কাজেই আল্লাহ পড়ার সময় আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বেন না। আল্লাহ কোন সূরা পড়বেন? সূরা আর রহমান। আপনাদেরকে তেলাওয়াত করে শোনাবে, একটু কন্যা সুবহানাল্লাহ। আপর সূরা আর রহমান যখন হাফেজ সাহেবরা তেলাওয়াত করে, দেখেন কণ্ঠ যদি ভালো হয় শুনতে বড় মজা লাগে। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, আছে না? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাকুল লা ইয়াবগিয়ান। দুইটা সাগরের পানি, এ পানিও পানি, ও পানিও পানি। এটার পানি সাদা, ওটার পানি কালো। এটার পানি ঘোলা, ওটার পানি স্বচ্ছ। দুইটা পানি এক জায়গায় দিয়ে যায়, দুইটার মাঝখানে কোনো পর্দা পার্টিশন নাই, দুই পানি মিশে যায় না। মেঘনার পানি পদ্মার পানি যায় এক জায়গা মিশে যায়। ও দোস্ত, দুইটার পানি দুই রকম বোঝা যায়। এই জায়গা পার্টিশন দিয়ে রাখছে কে? কোনটিকে তুমি বলিবে মিথ্যায় যে বিশ্বপতির দান। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। একটা একটা করে আয়াত পড়বে আল্লাহ পাক, আপনি মজা নিতে থাকবেন। লাস্টে যখন রব্বুল আলামিন সূরা আর রহমানের শেষ আয়াত পড়ে ছেড়ে দিবে, এবার এই সুখটানের মজা গ্রহণ করবেন 1,00,000 বছর। 1,00,000 বছর পরে যাই যখন স্বাভাবিক হয়ে যাবেন, এবার আপনারা অনুমতি চাইবেন, আল্লাহ সব অনুষ্ঠান তো শেষ, তাহলে এবার জান্নাতে যাই। আল্লাহ পাক বলবেন, তোমরা দুনিয়ায় মাহফিলের সময় বিভিন্ন মাহফিলের শেষে একটু মেহমানদারি পাইতে, একটু তবারক পাইতে, আমি তোমাদের জন্য একটু তবারকের ব্যবস্থা করেছি। মাহফিলের শেষে আমার তবারক নিয়ে যাও, খালি হাতে যাবা না। জি আল্লাহ দেন তবারক। এবার এক একজন রোজাদারের সামনে তবারক নিয়ে আসবে 72 জন করে হুর, জান্নাতি হুর 72 জন। প্রত্যেকের দুইটা হাতে দুইটা করে ট্রে থাকবে, দস্তারখান। এক এক দস্তারখানের ভিতরে 70 আইটেমের খানা। 72 দুগুণে 144 খান ট্রে, আর 144 গুণ 70 হয় 1020 প্রকার। 1020 প্রকারের খাবার এক একজনের সামনে থাকবে। আর এই সামনে দস্তারখান ভরে খানা আপনাকে দিয়া ফেরেশতারা বলবে, আল্লাহ বলবেন, কুলু ওয়াশরাবু, বান্দা তোমরা খাও। এটা হলো আল্লাহর পক্ষ থেকে ইফতারি। আল্লাহর পক্ষ থেকে ইফতারি। আমরা রোজা রাখছি দিনের বেলায়, সন্ধ্যাকালে যখন ইফতারি খাইতে বসি, 4টে ভাত ডাল দিয়ে নিলেও তো খাওয়া হয়ে যায়, তাতেও তো ইফতারি হয় কি হয় না? ডাল ভাত খালি ইফতারি হয় না? কিন্তু ইফতারিতে পেঁয়াজি, বেগুনি, কুমড়ি কত কিছু বানায়। শরবতে সর্বোচ্চে শরবত 7, 8, 10 প্রকার, 20 প্রকার। এই রকমারির মধ্যে একটা মজা আছে। জান্নাতের 1 প্রকারের খাবার দিলেই হয়ে যেত, আল্লাহ তাআলা 1020 প্রকারের খাবার দিয়ে আপনাকে বলবেন, কুলু ওয়াশরাবু, তুমি খাও, পান করো। কেউ খায় না, সব চুপ করে বসে থাকবেন। হ্যাঁ, খাও না কেন? ফাহাল ওয়াজাদতুম মা ওয়া'আদা রাব্বুকুম হাক্কা। আমি যা দেবো তা কি তোমার কম আছে নাকি? গুনিয়ে দেখো, এত আইটেমের খানা দুনিয়ায় কোনোদিন দেখেছো? কেন খাও না? কম আছে। আপনারা সবাই সে সময় বলবেন, জি আল্লাহ কম আছে। কি কম আছে বলো, কোন আইটেম কম? কয় খাবারে কম আছে, তা বলি না, একটা জিনিস কম আছে। কয় বলো তা কি? কয় মাওলানা নাসির সাহেব আমাকে ওই জায়গায় শাওয়াল মাসের 2 তারিখে বলিয়েছিল, যদিও রোজার পরের রমজান পর্যন্ত তো মনে ছিল, একটা কথা বলছে, তুমি নাকি বলেছো অসৌমুলি ওয়া আনা আজজি বিহি, রোজা রেখেছো বান্দা আমার জন্য, এর প্রতিদিন আমি হাজ্জে দেবো। এ খাবার তো সব হুররা দিয়ে গেল, তুমি তো হাজ্জে এখনো কিছু দাও নাই।
তুমি হাজ্জে না খাওয়ালি খাবো না, কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কা এক্ষুনি পাবা, এখনই পাবা আমার হাতের খানা, জান্নাতের মাছ, জান্নাতের রুটি আর জান্নাতির মাছের কলি, জান্নাতি মাছের কলি যাবো না, এবং একটা হাজার হাজার মাছের কলি যাবো না, একটা মাছের হাদিসে আছে জিয়াদাতু কাবিদি মিনাল হুতিল জান্নাহ, জান্নাতের একটা মাছের কলিজার এক পাশে একটু টিউমারের মতো বেরিয়ে গেছে, ওইটুক কাটিয়ে তাই বুনা করিয়া। আর জান্নাতের রুটি আবার কি রুটি, গোটা দুনিয়ার যত মাটি আছে সম্পূর্ণ মাটিরে আটা বানাইয়া একটা রুটি বানাইয়া সেই রুটি টুকরা করিয়া ওই মাছের কলিজা ভুনা দিয়ে আল্লাহ তাআলা একই টাইমে প্রত্যেক রোজাদারের মুখে উঠাই দেবে। সুবহানাল্লাহ, সুর ভালো না? এ তো কোয়া লাগে তাই কই। আমরা গোপালগঞ্জের মানুষ আওয়ামী লীগ ভক্ত, হুজুররা একটু উল্টো পাল্টা মনে মনে আপনারা ভাবেন, তবে গোপালে হুজুরির মধ্যে ভেজাল নাই, একে গায়ে নৌকর গন্ধ। আপনারা তো 100 আওয়ামী লীগের লোক। মাননীয় প্রধানমন্ত্রী যদি এই আওয়ামী লীগের এই এলাকার কের মুখে একটু রুটির টুকরা উঠাইয়ে দেয়, এ লালটু বল্টু জুয়েল টুয়েল টুলু লুলু তোমরা যারা আছো, যুবলীগ ছাত্রলীগ বিভিন্ন লীগ পাঙ্কু লীগ যে লীগ আছো না কেন, তোমাদের মুখে যদি প্রধানমন্ত্রী এক টুকরা রুটি উঠাই দেয়, এইটা ক্যামেরা করে ছবি করে বান্দাই করে ঝুলাই রাখবা কবর পর্যন্ত, বিভিন্ন জায়গায় দেখাবা। এই চিনিস, এটা চিনিস, দেখ দি কিরা রে কিরা, এ কিরা কিরা কদি কয় তো প্রধানমন্ত্রী, তা তোর গালে, হ্যাঁ জুলি আলাদা। মাননীয় প্রধানমন্ত্রী এক টুকরা রুটি মুখে উঠে খাওয়াই দিলে কি ভেস্তে যাওয়া যাবে? কোনো সার্টিফিকেট আছে? কথা বলেন আছে? তাতে যদি তোমার এত গর্ব হয়, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের এই জান্নাতের পার্কে বসাইয়া সমস্ত রোজাদারের মুখে উঠে রুটি খাবেন, বলবেন না সুবহানাল্লাহ? এই খানা খাওয়ার সময় একদল সুসো গড়বে। সুসো চেনেন তো? শিখে চেনেন না? ওই যে ইন্দুরির মতো রাত্রি ঘুরে বেড়ায়, গায়ে তিব্বত আতরের গিরান, ও ঘরের মধ্যে যা গুল্লি দিয়ে গেলি টের পাওয়া যায় যে জ্যান্টেল ঘুরিয়ে গেছে, ঠিক কিনা? আল্লাহ, রমজান মাসে আপনাদের এলাকায় মসজিদ বাড়ি ইফতারি কি আনুষ্ঠানিকভাবে হয় নাকি? হয় না? তো যারা রোজা থাকে তারা তো থাকে খায়, তাদের জন্য বৈধ। কিছু আছে আঞ্চলিক অভিনেতা, খুব ফার্স্ট ক্লাস অভিনেতা, দিন বইরে খাইছে জম্বের কা, আসরের সময় মেসা কাকান গোষ্ঠী গোষ্ঠী চোখ কাজ করে ব্যাগটাই বুকটাই হইতে ঘরে আছে না নাই? রোজাদাররা 2-3 লুকমা এলিয়ে পড়ে, খাইতে পারে না, আর পানি একটু মুখে দেওয়ার পরে আর খাইতে পারেন না। আর ওই গোষ্ঠী একেবারে হাঁসের মতো গেলে গলা সমান 3 জনের থাল কাটিয়ে খায়, আছে না নাই? এ 5-7 দিন এইভাবেই চোরটা খাইছে চুরি রাখতে দিয়ে। হঠাৎ যদি একদিন প্রমাণ হয় যে ও রোজা না খাইয়ে খাইছে, যদি ধরা পড়ে যায় প্রমাণ হয়, তাহলে তার সে জায়গা বেইজ্জতির শেষ আছে। গেটি ঘুরতি খালের মধ্যে নিয়ে চুববে না রোজাদার যুবকরা? আপনারা যেদিন জান্নাতের পার্কে বসে আল্লাহর হাতের ইফতারি খাইবেন, দুনিয়ায় যারা রোজা ছিল না তারা ওই জায়গায় যে ওই রকম ব্যক্তি ধরে গড়বে, নাক টানবে সুসোর মতো, আল্লাহ গিরান আসে কোহাইতে। এই টানতি টানতি কাছে কাছে আসলে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হাদিসে আসছে, আল্লাহ নবী বলেন ৭০ আলফা মালাকিন, ৭০,০০০ ফেরেশতা আল্লাহ তাআলা ওয়া ফি কুল্লি আইদিহিম শাওতুন, প্রত্যেকের হাতে ৮টা লাঠি দিয়ে দেবে। লাঠি কান আবার ৭০ জেরান, ৭০ গজ লম্বা লাঠি হবে। এই লাঠি আবার দুনিয়ার বাঁশের, এই বাল্য বাসার আহিয়ালা বাস আর তল্লা বাসের লাঠি না, বেতের লাঠি না, আগুনের লাঠি ডাইরেক্ট এই যে চতুর্পাশে দাঁড়ায় দিয়েছে সুসোগে নাক বাংতি, পাইতে ফুসফুস করবে, এই গিরান পাইয়া পিঠে তাড়াই দেবে, ওই দস্তারখানে বসতে পারবা না। এই জান্নাত সারা বছর আপনার জন্য সুসজ্জিত হচ্ছে রোজাদারের জন্য, কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে নসিব করে, বলেন আমিন। এমন একটা মেহমানদারি খাইতে পাইতে চান কি চান না? আল্লাহ পাক বলেন যে এই ব্যক্তি মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা। আল্লাহ পাকের সাথে এই দিনের সাক্ষাৎ যারা কামনা করেন, এই দিন যারা আল্লাহ সাক্ষাৎ পাইতে চান, খানা খাইতে চান, ফালইয়ামাল আমালান সালিহা, তাহলে তুমি যত নেক আমল আছে এগুলো করো। ফালইয়ামাল আমালান সালিহা, তবে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, কোনো ইবাদতের মধ্যে আল্লাহর সাথে শিরিক করবা না। ইবাদত হবে কার জন্য? একটু কান্না কার জন্য? রোজা রাখছি কার জন্য?
নবী পাক বলেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা, এই পুরস্কার পাইতে হলে রোজাটা হইতে হবে ঈমানের সাথে সওয়াবের আশায়। বলেন কিসের সাথে? ঈমানের সাথে, মানে বিশ্বাসের সাথে। রোজা কার হুকুম? এই মহব্বতে রাখছি কি রাখি নাই? রোজা রাখবেন বিশ্বাসের সাথে, ঈমানের সাথে, ইহতিসাবান সওয়াবের আশায়। এ কথার ফাঁকে একটা জিনিস বেরোয় আসছে, সেটা হলো যে তাহলে রোজা অন্য কোন নিয়ত রাখা যায়, ঈমানের সাথে না, সওয়াবের আশায় না, অন্য উদ্দেশ্যে। কি জন্য? এই তুই তো রোজা থাকতি না, আজকে যে রোজা, ওই যে চেয়ারম্যানের বাড়ি ইফতারির দাওয়াত, রোজা না থাকি যাওয়া যায়, উনি সেই জন্য ইফতারির জন্য রোজা রয়েছে। তখন তুই আজকে রোজা কাক, শুনছি যে বল কাকা বিরিয়ানি দেবে আজকে ইফতারিতে, বিনি রোজা গেলি ধরা পড়লি তো বেইজ্জতি হতে হবে, সেই জন্য রোজা রাখছি। উনার রোজা কি ঈমানের সাথে আর সওয়াবের আশায়? তুই তো রোজা থা মানুষটা, তুই এবার রোজা কয় যে রোজা আর ছাড়তি চিনেছেন দেখি তো, রোজা এখানের থেকে রাখবো। বাড়ি যে দুর্নীতি চলে, এই দুর্নীতি রাতের থেকে বাঁচতির জন্য রোজা রাখছি। কি দুর্নীতি? কয় যে কয়জন রোজা থাকে তাকে কি আল্লাহ শেষ রাত্রি সব সুইসে খাইয়ে সাফ করে ফেলাই দেয়, আমাকে জন্য কিচ্ছু ছয় না। দিন ভোরে সে ভান্তা পানি খাই, দুপুরবেলা মার কাছে করলাম মা সাইডে ভাত রান্ধে দাও, কয়ে শয়তান চুপ কর, সাইডে উড়ুম খা। সেই সাইডে উড়ুম খাইছি, মুড়ি খাইছি। ইফতারির সময় এবার 20-22 প্রকার নিয়ে উনরা বসে, আমাকে খাতি যাবে না বিদায়, আমারে খাতি যাবে না বুঝলে খালি আমারে কাজে আড়ায়, কয় যে যা গরু গুয়লি উঠো, আমার কয় মুরগির ঘরে দরজা দেয়, আজান দেবে দেবে বাপ। এই সময় কয় কলেজ দিয়ে ভাটা জমক একটি বলে থেকে এক কলস পানি নিয়ে আয়, আমি পানি নিয়ে আসার আগে আজান দিয়েছে, ইফতারি সব খাইয়ে সাপ আইসে দিয়ে কটা ঝোলা মুড়ি আছে। এই যে যে জুলুম চলতেছে বাড়ি আমাকে উপরে, এই জন্য রোজা রয়েছে। তাহলে বোঝা যায় যে রোজা অন্য উদ্দেশ্য আর রাখা যায়। এজন্য নবী পাক বলেছেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা, রোজা রাখি ঈমানের সাথে। কার হুকুম? রোজা। ওয়া ইহতিসাবা, আর নেকি রাশে যদি রোজা রাখো, নবী পাক বলেন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, জীবনের সমস্ত গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দেয়। ওমান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা, আর যে ব্যক্তি রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর রমজান মাসে তারাবিটা 20 রাকাত তারাবি। একটু বলেন তারাবি কয় রাকাত? সকলে বলেন কয় রাকাত? 20 রাকাত তারাবি। আমাদের ফাঁকে ফাঁকে 8 রাকাতের ভাইরাও আছেন, একটু ভালো করে বুঝে নেবেন। যদি কিয়ামতের ময়দানে নবী পাক তারাবির নামাজ 8 রাকাত করে আপনাদের কাছে বুঝে নেয়, সুন্নত তো নবীর কাছে জমা দেওয়া লাগবে। নবী পাক যদি তারাবির নামাজ বুঝে নেয়, এবার সব সুন্নত বুঝে দিতে দিতে লাস্টে বলে তারাবির হিসাব দাও। জিজ্ঞেস করবেন নবী কয় রাকাত? হুজুর বললেন তারাবি 8 রাকাত করে জমা দাও। তাহলে যদি 8 রাকাত হয় আর 8 রাকাত পড়ছি, তাহলে তো কোনো সমস্যা নাই, 8 সমান হয়ে গেল। পক্ষান্তরে যদি নবী বলেন তারাবি 20 রাকাত জমা দাও, 8 আর 20 নিয়ে যেহেতু ঠেলাঠেলি চলতেছে, তাহলে 20ও হতে পারে, 8ও হতে পারে, হতিবারের উপরে আমি কথা বলছি। তবে তারাবির নামাজ 20 রাকাত, বহু দলিল আছে, সেদিকে আমি যাচ্ছি না। আমি 8 আর 20-এর ভিতরে একটা বাহ্যিক উদাহরণ দিচ্ছি। যদি তারাবি 20 রাকাত নবী জমা নেয়, বলে যদি 20 রাকাত করে জমা নাও, আর আপনি জীবন ভরে পড়ছেন 8 রাকাত, তাহলে আর 20 রাকাত কোন জায়গা পাবেন? আর 12 রাকাত কম পড়বে কি পড়বে না? কথা বলেন। আর যদি আপনি জীবন ভরে 20 রাকাতই পড়ছেন, নবী কইলেন যে তারাবি 8 রাকাত করে জমা দাও, 8 রাকাত জমা দেওয়ার পর আমার কাছে থেকে যাবে কয় রাকাত? 12 রাকাত। এই 12 রাকাত দিয়ে আমার অন্য কাজ করা সম্ভব। 12 রাকাতরে অন্য কাজে লাগাইতে পারবো। কি কাজে লাগাইতে পারবেন? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে নামাজের। কিসের? নামাজের হিসাব। নামাজ পাই টু পাই জমা দেওয়াই লাগবে। একটা কথা মনে রাখেন, একটা ব্যতিক্রম কথা আসছে, তাৎক্ষণিকভাবে শুনে আপনার মনে খুব একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাবেন। ভালো করে লক্ষ্য করে এদিকে ওদিক খেয়াল করলে হবে না। কিন্তু জীবন ভরে আমার নামে সমালোচনা করে বেড়াবেন যে নাসির সাহেব কাফের হয়ে গেছে, এমন এক কথা কয়ে গেছে তাতে উনি কাফের হয়ে যায়। আপনি ফতোয়া দেবেন কালকে চার দোকানে, ভালো করে বুঝে নেন, বুঝলি আর ঝামেলা থাকবে না। নামাজ না পড়লে কোনো গুনাহ হয় না। বোঝেন নাই বলে কইছে, নামাজ না পড়লে গুনাহ হয় না, রোজা না রাখলে গুনাহ হয় না, হজ না করলে গুনাহ হয় না। তা কি হয়? তা গুনাহ না হলে তো ফলব কি নাকি? কি হয়? নামাজ না পড়লে গুনাহ হয় না। কোনো কেউ কইতে পারবে না যে এক ওয়াক্ত নামাজ ছাড়লে 50টা গুনাহ হয়। শুনছেন কোনোদিন?
নামাজ পড়লে পুরস্কার আছে, না পড়লে 2 লাখ গুনাহ হয়, 5 লাখ গুনাহ হয়, 2 কোটি গুনাহ হয়, করে হুজুর করতে পারবে না। তাই ওয়াই কি? কারণ নামাজ না পড়লে একটা বরাদ্দ আছে জাহান্নামের। 1 ওয়াক্ত নামাজ না পড়লে 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নামে পোড়া লাগে। গুনাহ হয় না, এই পরিমাণ জাহান্নামে পোড়া লাগে। নামাজ না পড়ে যদি আপনি তওবা করেন মরার আগে, কোনো কাম হবে না। তওবায় গুনাহ মাফ হয়, তওবায় গুনাহ মাফ হয়। নামাজ না পড়লে গুনাহ হয় না। কাজেই আপনি নামাজ না পড়ে শেষকালে যে তওবা করবেন, আস্তাগফিরুল্লাহ পড়বেন, এতে আপনার নামাজ ক্ষমা হবে না। 1 ওয়াক্তের যদি 230 কোটি 40 লক্ষ বছর পড়ে, আমি কি বুঝতে পারতেছি নাকি তা আল্লাহ জানে। কথা কি বুঝছেন? জিনা করছেন, আস্তাগফিরুল্লাহ মাফ। বিড়ি খাইছেন, আস্তাগফিরুল্লাহ মাফ। সুদ খাইছেন, আস্তাগফিরুল্লাহ মাফ। ঘুষ খাইছেন, আস্তাগফিরুল্লাহ মাফ। তবে নামাজ পড়েন নাই, আস্তাগফিরুল্লাহ মাফ না। দিতেই হবে নামাজ জমা। একটু ভালো করে বোঝেন, একটা উদাহরণ দিলে বুঝবেন। আমার জানা আছে একজন দরবেশ সাহেব, নাম বলবো না, আত্মীয় স্বজন থেকে বসতে পারে। একজন দরবেশ সাহেব এক ডাক্তারের কাছ থেকে, আজ থেকে 35-36 বছর আগের কথা, এক ডাক্তারের কাছ থেকে 300 টাকার ওষুধ খাইছে। আজ যাই কাল যাই করে সেই টাকা 2 বছর দেয় না। ডাক্তারও ছাড়ে না, উনিও দেয় না, তৌফিক আছে দেয় না। ইতিমধ্যে তবলিগি তশকিল হইয়া ওই দরবেশ সাহেব 3 চিল্লায় চলে গেছে। চিল্লায় যাওয়ার পরে এবার চিল্লের মধ্যে বয়ানে শুনছে, হুকুকুল ইবাদ, মখলুকের হক যদি কেউ নষ্ট করো, তাহলে প্রত্যেক 2 পয়সার বিনিময়ে 700 রাকাত নামাজ দেওয়া লাগবে। নামাজে কুলাই নেই, নামাজ শেষ, রোজা দেওয়া লাগবে। রোজা শেষ, আর কিছু থাকলে তা দেওয়া লাগবে। এই হুকুকুল ইবাদ, মখলুকের হক, এই ইবাদত দিয়ে পরিশোধ করা লাগবে। হয় সে মাফ করে দিতে হবে, নইলে এভাবে পরিশোধ হবে। কাজে কাজে যদি কেউ দিনাদায়ক থাকেন, তাড়াতাড়ি এবার সিল্লেতে যাই সমাধান করবেন। এখন ওই দরবেশ সাহেব ডাক্তার সাহেবের কাছে 300 টাকার দিনা, উনি সিল্লেতে শুনিয়ে আইসা টাকা উনি দেবে না, পাক্কা সিদ্ধান্ত মাফসা চাইর মধ্যে দিয়ে সারিয়ে নেবে কৌশলে। এই মাফসা চাইর মধ্যে দিয়ে সারবে বলে আইসা ডাক্তার সাহেবের কাছে এসে সালাম কালাম দিয়ে বিনয়ের সাথে বসে বলতেছে, আগে নিজের টুক ডালি দিচ্ছে, ডাক্তার সাহেব আজ মরি না কাল মরি বলা যায় না, ডাক্তারও আগে মরতে পারে, রুগীও আগে মরতে পারে, বলা যায় না, যে কোনো সময় মরণ হয়ে যেতে পারে। এই জন্য দুনিয়া থেকে আমাদের সবকিছু সাপরাপ হয়ে যাওয়া উচিত। আমি আপনার কাছে যা যা পাবো, ডাক্তার সাহেবরা বলতেছে, আমি আপনার কাছে যা যা পাবো সব আমি মাফ করে দিলাম, আপনিও আমার কাছে যা যা পাবেন সব মাফ করে দেন। দুইজন সাপ হয়ে যাই। ডাক্তার সাহেবের তো মনে রয়েছে, কয় যে সব মাফ করে দিলাম, টাকা 300 ভেলাও। কয়টা টাকা দেবে তো মাফ সালাম কি? মাফ চাইলে হলো টাইম মতো দেও নাই, যে 2.5 বছর গুরু হইছো, এই গুরু নুরান নাই মাফ করে দিছি, টাকা ভেলা। আল্লাহ কয় জোহরের নামাজ জোহরে পড়িস, আসরে পড়ছিস, 2,88 লক্ষ বছর জাহান্নামে পড়বি। আল্লাহ তাই পড়িয়ে দেওয়ার পরে কয় অসমা পড়লি কে, দান কাটতে কাটতে অসমা পড়লি কে? এ মহিলা সংসারের কাম করতে করতে যাইয়ে জোহরের নামাজে আসরে পড়লি কে? এই অন্যায়ের কারণে 2,88 লক্ষ বছর। মাফ করলে আল্লাহর কাছে তওবা করলে, আস্তাগফিরুল্লাহ আল্লাহ ভুল হয়ে গেছে, এই তওবা করলে এই 2,88 লক্ষ বছর মাফ হবে। তবে নামাজ বিলকুল না পড়লে 230 কোটি 40 লক্ষ বছর পড়তেই হবে। 10টা-20টা গুনাহ হবে তা না। যদি নামাজ না পড়ার কারণে, নামাজ না পড়লে যদি গুনাহ হইতো, তাহলে গুনার সম্পর্কে আল্লাহ পাক বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিয়া। ইযা আবলাগুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াকলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ওয়া উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক বলেন, হে বান্দা, জীবনে যত গুনাহ করেছো আমার কাছে এসে যদি তওবা করে ক্ষমা চাও, আমি গুনাহগুলো ক্ষমা করে দেব এবং গুনাহ সংখ্যা পরিমাণ নেকি তোমার আমলনামায় লিখে দেব। একটু বলেন না সুবহানাল্লাহ। গুনাহ থেকে তওবা করলে আল্লাহ এই প্রতিদান দিয়ে থাকে। এটা হলো গুনাহ যদি হয়, গুনাহ হলে তা তওবার দ্বারা মাপও হয়, গুনাহ সংখ্যা পরিমাণ নেকি হয়। কিন্তু নামাজ না পড়লে গুনাহ হয় না, কাজেই তওবা করলে মাপ হয় না। যদি তাই মাপ হইতো তাহলে আমি নামাজ পড়বো না। একটা লোক 70 বছর নামাজ পড়ে বেহেশতে যাবে, আর আমি মরার আগে আস্তাগফিরুল্লাহ পড়ে বেহেশতে চলে যাব নামাজ না পড়িয়া। তা দুইজনের ভিতরে কি পার্থক্য হলো? একটু কি বুঝতে পারছি? এবার আল্লাহ পাক ডাকছে, এদিকে
নামাজের হিসাব দে। তাহলে কিয়ামতের ময়দানে প্রথম হিসাব হবে কিসের? নামাজের। খালেক মোল্লা আসো, খালেক মোল্লারে ধরছে একে একে, সব ওকে, সব ওকে, সব দিক দিয়ে। রোজা ভালো, তিলাওয়াত ভালো, তবলিগ ভালো, মসজিদ ভালো, টুপি ভালো, দাড়ি ভালো, জুব্বা ভালো, পাগড়ি ভালো, ঢিলা ভালো, কুলুক ভালো, মেসক ভালো, দস্তরখান ভালো, পর্দা ভালো, পুশিদা ভালো, ইনকাম ভালো, সব ভালো, সব ভালো, চতুর্দিক দিয়ে ভালোর খবর আসতেছে। আর একটা মানুষকে এই হিসাব নিকাশে যদি ওকে কইরা ফেরেশতারা ভেস্তে দিতে পারে, তাহলে ওই লোকটা ভেস্তে যে পরিমাণ খুশি, একজন ফেরেশতা তার চেয়ে বেশি খুশি হয়। পিরায় ভেস্তে যাবে যাবে ভাব, কাছাই গেছে, সব সব সেন্টারে 100 নির্বাচনের সময় ওই সেন্টারে পাস, ওই সেন্টারে ফার্স্ট, ওই সেন্টারে ফার্স্ট, নিকটতম প্রার্থী 2 ভোটে পিছিয়ে। লাস্টে গুনিয়ে দেখে যে মাত্র 60 ভোটের পার্থক্য। তবে 10 সেন্টারে জয়ের খবর আছে, স্লোগান তো ওই পক্ষে শুরু হয়ে যায়। কিন্তু লাস্টে যে 2টা সেন্টার বাকি রয়েছে, সেই 2 সেন্টার আবার ওই ঠগা প্রার্থীর বাড়ির দ্বারে। এই সময় কিরম ঠেকান দিদি, শেষে যাইয়া বড় নেতাকে সাথে যোগাযোগ করে ওই 2 সেন্টার গোপালগঞ্জে গুনতে হবে, এনতে গুনা যাবে না, ওই জায়গা নিলি বেরিয়ে যায়। এমনি সব সেন্টারে জয় জয় জয়। লাস্টে যাইয়ে 2 রাকাত ফজরের নামাজে ঠেকে গেছে। কয় রাকাত? 2 রাকাত ফজরের নামাজ। ভালো করে বোঝার জন্য বলছি দোস্ত। রোজার পরে ওয়াজ করার ইমেজ না, ওয়াজের লাইন গেছে নষ্ট হয়ে 1 মাস বিরতিতে। 2 রাকাত নামাজে, ফজরের 2 রাকাত নামাজে ঠেকে গেছেন। নামাজের হিসাবটা আগে। এখন ফেরেশতারা মুখখান মলিন, আহারে এই 2 রাকাতের জন্য এমন ভালো মানুষটা 230 কোটি জাহাজ 40 লক্ষ বছর পুড়িয়ে আসবি, কি করা যায়, বাঁচানোর কি উপায়? ফেরেশতারা আল্লাহর কাছে যে বলতেছে, আল্লাহ মাত্র 2 রাকাত নামাজ। আল্লাহ কয় নোটক বাটুসকুত, কথা কইলে চপ, ও আমার 2 রাকাত নামাজ পড়ে নাই। আল্লাহ ইস্তেগফার করছে, আস্তাগফিরুল্লাহ করছে, পড়ছে, তওবাতিল্লাহ করছে, তাই যে তো তার কত গুনাহ মাফ করে দিয়েছি। নামাজে তো গুনাহ হয়নি যে আস্তাগফিরুল্লাহ মাফ হবে, নামাজ দিতেই হবে। নামাজ দাও, 2.5 বছর ঘুরে হইছো কেন, তার জন্য মাফ চাইলে মাফ করে দেবো। এখন কোনো জায়গা খুঁজে পাবে না। আল্লাহ 1000 খতম কোরআন শরীফ আছে ওর আমল নামায়। কয় কোরআন শরীফের বিনিময়ে নেকি দিয়ে দেবা। আল্লাহ উমরা আছে 5 টাকা, তার বিনিময়ে নেকি দিয়ে দেবা। তাই দিয়ে সারবে না? কয় না, একটা দিয়ে একটা সারবে না। হলুদের জায়গায় লবণ দিলি তরকারির গ্যাপ পড়ে না। দোয়া কুনুতের জায়গায় কুলুসুরা দিলি নামাজের গ্যাপ পড়ে না। নামাজের জায়গায় তিলাওয়াত দিলে হবে না, নামাজের জায়গায় রোজা দিলে হবে না, নামাজের জায়গায় অন্য কিছু দিলে হবে না। কি দিলে হবে? নামাজের জায়গায় নামাজ দিলে হবে। কয় যে 2 রাকাত ফরজ থেকে, ও আল্লাহ পাইছি, তারাবির নামাজ 12 রাকাত করে ওর আমল নামে বেশি রয়েছে। হ্যাঁ, সেনতে 2 রাকাত এনে দাও। তারাবির নামাজ নবী 8 রাকাত করে জমানেছে, প্রত্যেকদিন ওর 12 রাকাত করে অতিরিক্ত রয়ে গেছে। হ্যাঁ, নামাজের থেকে 2 রাকাত দিলে এই ফরজের গ্যাপ পূরণ করা যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ ফরজ নামাজ পড়তেও যা লাগে, তারাবির নামাজ পড়তেও তাই লাগে, নফল নামাজ পড়তেও তাই লাগে। নামাজ দিয়ে নামাজের গ্যাপ পূরণ করা যাবে, কুরআন তিলাওয়াত দিয়ে নামাজের গ্যাপ পূরণ করা যাবে না। আমি কি বুঝতে পারছি আপনাদেরকে? কাজেই ওই দিন আমার কাজে লাগবে এই তারাবির 12 রাকাত, সেই দিন আমার কাজে লাগবে এই ইস্তাকাবিন চাষ, সেই দিন আমার কাজে লাগবে অতিরিক্ত নফল, সেই দিন আমার কাজে লাগবে। কথা বলেন ঠিক ঠিক না? এই জন্য আমি তারাবির নামাজ পড়বো। কয় রাকাত? জোর হলো না? কয় রাকাত? 20 রাকাতই তারাবির নামাজ পড়বো। ঠিক আছে না ইনশাআল্লাহ? হুজুর বলেন যে এই ব্যক্তি রমজানে আর এরপরে তারাবির নামাজ পড়লো, ওক্তিয়া নামাজ ঠিক মতো আদায় করলো, গুবিলালা ঘুমা তাকাদ্দামা মিন জামবিহি, ওই লোকটার আমল নামায় কোনো গুনাহ থাকে না। 3টে ফিল্টার হয় মানুষের আমল নামাকে ফিল্টারিং করার জন্য। 3টে ফিল্টার। আমার দিক তাকান, ফিল্টার বোঝেন তো? এখন তো আধুনিক ফিল্টার আছে পানি আয়রন মুক্ত করার জন্য। কত ফিল্টার আসছে না? মুরব্বীরা যারা আগের আমলে ছিলেন, যারা এই আধুনিক ফিল্টারে আগের ফিল্টার করতেন, মনে আছে নাকি জানি না, এদিক করছেন কিনা তাও জানি না। মাটি হাড়িতে কয়লা, বালি আর পাথর দিয়ে ফিল্টার করছেন নাকি কোনো সময় মনে পড়ে? পানি ফিল্টার করা হতো মাটি হাড়ির ভিতরে 3 প্রকার জিনিস দিয়া। 5টা হাড়ি লাগে, বাঁশ দিয়ে 3 কোণে একটা ফ্রেম বানাইয়া ওর ভিতরে তাক দিয়ে 5টা হাড়ি, উপরের হাড়ির ভিতরে টিউবওয়েলের আয়রনওয়ালা পানি, ওর ভিতরে আয়রন আর্সেনিক লবণ যা আছে ওই অবস্থায় খাওয়া যায় না, যার কারণে ফিল্টার করা লাগে। ওই হাড়ির পাশা ছিদ্র করে ভিতরে ন্যাকড়া দিয়ে ফুটাই পড়ে 2 নম্বর হাড়ি। ওই হাড়ির ভিতরে থাকে বালি ভিজে, এরপরে নিচে ওটারও পাশা ছিদ্র থাকে, টপ টপ করে 2 নম্বর 3 নম্বর হাড়ির ভিতরে পড়ে। ওই হাড়ির মধ্যে থাকে
কয়লা ভিজে ফিল্টার হইয়া এইটার নিচেও ছিদ্র থাকে, তারপরে পরে 4 নম্বর হাড়ির ভিতরে থাকে পাথর, ওই পাথর ভিজেয়া এরপরে 4-5 নম্বর নিচে যে হাড়িটা ওইটা ভালো হাড়ি, ওর মধ্যে পানি পড়ে, এই পানির ভিতরে আয়রন আর্সেনিক লবণ থাকে না, এই পানিটা বড় স্বচ্ছ পানি, এর নাম মিনারেল ওয়াটার হয়ে যায়, এর নাম ডিস্টিল ওয়াটার হয়ে যায়। এই ওয়াটার, এই পানি ব্যাটারির মধ্যে পর্যন্ত দেওয়া যায়, এই পানি ডাক্তাররা ব্যবহার করতো, এইভাবে আগে ছিল ফিল্টারিং। দোস্তরে আমার আপনার জিন্দেগিতে সারাটা বছর আয়রন আর্সেনিক লবণ সুদ ঘুষ, সুদে কারবার তো এদিক নাই, এদিক তো সুদ খায় না, সবাই দাঁত মাইজি ফেলাইছে, কথা কয় না। 12 মাস কাল ভরি আপনার আমল নামার ফিল্টারের ভিতরে সুদে আয়রন আছে না নাই? সুদ খাইলে একটা হজের সোয়াব, কথা কয় না রে আল্লাহ, সুদ খাইলে একটা উমরার সোয়াব, না কয় না কেন? তাহলে বোঝা গেল যে এর মধ্যে ভেজাল আছে। আরে কথা কয় না, সুদ খাওয়ার সিস্টেম কি? আইসে টাকা করছে না, টা তো নাই, কইনতে দেব, একজন কয়টা টা থুয়ে গেছে, সে আবার বাড়ি শয়তান, সে আবার কিছু না দিলি দেয় না। এই সিস্টেমটা কথা কর না কেন? যারা একটু সুফি ক্লাসে সুদ কর, একটু বুজুর্গ সুদ কর, হ্যাঁ, সুদের ফিল্টার আর রেবা সাবুনা জুজা, সুদের ভিতরে 70টা স্তর, শুনতে শুনতে কান জ্বালা পড়া হয়ে গেছে। শুধু আমি বলি না, প্রত্যেক বক্তারা বলে, জীবনে 1000 বার শুনছেন এই ওয়াজ, 1000 বার শুনছেন, অন্তরের মধ্যে ঢোকে না। ভালো করে মনে রাখেন বাজান, সুদখোরের মাত্র একটা ফজিলাত আছে, সুদখোরের একটা ফজিলাত, সেটা হলো সুদখোর এত কারামতিওয়ালা 7 জন সুদখোরের নাম, আরবিতে হোক আর উর্দুতে হোক আর বাংলায় হোক, একটা কাগজে লেখা গরুর গলায় ঝুলোয় দিলি, ওই গরুর গায়ে যদি আইটেলি পোকা থাকে, ওই আইটেলিতে বমিও তেতি নামি চলে যায়। আইটেলিতে কয় আল্লাহ, এ শয়তানের চাইতে বড় বদমায়েশের নাম ঝুলাইছে গরুর গলায়, এ গরুর গায়ে থায় কায়দা নাই। ঘরের মধ্যে যদি উই পোকা থাকে, তাহলে ওই 7টা সুদখোরের নাম ঘরে ঝুলোই দিলি, উই পোকা বমিও তেতি নামে চলে যায়। ঘরের ভিতরে যদি সার পোকা থাকে, সার পোকা জানেন? সার পোকা মানে মাস্টার পোকা, আরে সার মানে এ সার না, সার পোকা মানে উড়োস। আগে কি পরিমাণ উড়োস ছিল, পিড়ের যদি 2 তক্তালা পিড়ে থাকতো, মহিলারা পিড়েই বসে, ভাষা খাইজুতি খেজুতি জাম যেত। চেয়ারের মধ্যে উড়োস, খাটের মধ্যে উড়োস, ল্যাপের কোনায় উড়োস, বালিচির কোনায় উড়োস, রাত্রি একদম মশারির কোনাইতে উড়োস না মেরে ঘুমানো যেত না। মুরব্বীরা কতক্ষণ? এখন বাংলাদেশে উড়োস আছে কোন জায়গায় আমি জানি না, আমাকেও দিক নাই, আপনাকে দিক আছে? কোন জায়গায় উড়োস নাই। রেলগাড়িতে উড়োস ছিল সব চাইতে বেশি, যারা রেল চলছেন তারা সাক্ষী দেন। এখন রেলগাড়িতে উড়োস নাই, এ উড়োস গেল কোন জায়গা? 7 জন সুদখোরের নাম যদি ঘরে ঝুলাই রাখে, তাতে ওই বাড়ির উড়োস থাকে না। আর বাংলাদেশে হাজার হাজার লাখ লাখ সুদখোর, এক গ্রামে 80-90% সুদখোর সুদদাতা, ওই গ্রামে উড়োস থাকে কি রে? এই সুদখোরের দাপটে উড়োস পলাইছে, এত বড় ঘৃণিত যে উড়োসে তারা ঘৃণা করে। আমার নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহির একটা গল্প, সুলতান আহমদ নানুপুরি হুজুর, চট্টগ্রামের, আমি নানুপুর মাদ্রাসায় পড়েছি। মাইজ ভান্ডারের নাম শুনছেন না? বাংলাদেশের ভণ্ডদের বেদাতীদের 1 নম্বর আড্ডা হলো মাইজ ভান্ডার। যে জায়গা সরাসরি অনেকে মাইজ ভান্ডার দেখতে যান, সতর্ক করে দিয়ে ভালো করে মনে রাখেন। আমিও এখান থেকে যাই নানুপুর ভর্তি হওয়ার পরে পিসা হুজুরের কাছে বলছি, হুজুর একটু মাইজ ভান্ডার দেখতে যাবো, জীবন ভরি নাম শুনি। হুজুরকে আসছো যখন দেখো, অভিজ্ঞতার দরকার আছে, তবে সতর্ক থাকবা। ওখানে ঢোকার সময় ছোট্ট একটু কাপে করিয়া এক প্রকারে পানি দেবে, ওই পানি খাবা না। ওনাকে তো বাড়ির দ্বারা ওনাদের জানা আছে। হুজুর বলে দিলেন কেন খাবা না? ওই পানির নাম হলো পঞ্চরস। পানির নাম, যত ভণ্ড আছে ভণ্ডদের ওখানে যাইয়ে কোনো কিছু খাবেন না, ওর ভিতরে ওরা এমন ভাবে মিক্সার দিয়ে রাখে পঞ্চরস। সমস্ত ভণ্ডদের দরবারে এই পঞ্চরসের ব্যবস্থা আছে। কি কি পঞ্চরস? 1 নম্বরে সমকালীন পীর সাহেবের সকালবেলার পেশাব, মুত, বাংলায় না খুলে এবার বুঝতে পারছি, পেশাব মানে পিসাব মনে হচ্ছে নাকি তার লাগে। 2 নম্বরে এর চাইতে আর একটা বলতেও ঘৃণা লাগে, মুরিদদের ভিতরে সংগ্রহ করিয়া যুবতী মেয়েদের প্রথম মাসিকের রক্ত। 3 নম্বরে পীর সাহেবের মাজার, মরা পীর যে কটা আছে তাকে মাজার গোসল করেন, মাজার ধোয়া দিয়ে পানি। 4 নম্বরে উটির পেশাব।
5 নম্বরে পিসাবরে গোসল করানো পানি। এই 5টারে মিক্সার করে বোতলের মধ্যে রাখে, বালতির মধ্যে রাখে, এর খাসা খুচো যা আছে সব তলে চলে যায়, উপরে স্বচ্ছ পানির মধ্যে তো এগুলো দেখা যায় না, ওইগুলো বোতলে করে ছোট্ট ছোট্ট পেয়ালাই করে খাইতে দেয়। হুজুর বলেন এর 1 কাপ যদি খাওয়াই দেয় দিতে পারে তোমাকে একবারে আজীবনের জন্য ওই পীরের ভক্ত হয়ে যাবা। ওই পীর চোখের সামনে জিনা করলেও তোমার কাছে ভালো লাগবে, ওই পীর নামাজ পড়ে না তাও তুমি তার সমালোচনা করবা না, ওই পীর অন্যায় করে তাও তোমার কাছে ভালো লাগবে, ওই পীরের বদনাম তুমি কখনো মেনে নিতে পারবা না, কখনো তুমি বদনামকে বদনাম হিসেবে দেখবা না, ওর সবকিছু তোমার কাছে ভালো লাগবে। এই জন্য মাছ ভান্ডার যাবা যাবা এই পঞ্চরস খাবা না, আমিও সতর্ক করে দিলাম। এবার ওই জায়গা যাইয়া সিজদা দেয়, কবরকে সিজদা দেয়, কয় ভান্ডারে তোর দরবার শরীফ হুরে নুরে করে তারিফ, গীত বানায় নিছে নিজেরা। ভান্ডারে তোর দরবার শরীফ হুরে নুরে করে তারিফ, কেউ বলে মদিনা শরীফ, কেউ বলে খানায় কাবা। বাবার দরবার কবর বলে খানায় কাবা, কেউ বলে নূরে মোস্তফা, কেউ বলে হুবহু খোদা। পিসাব বলে হুবহু খোদা কয়ে সিজদা দেয়। এরপরে কয় আইনামা তুওয়াল্লুবানি ফাসাম্মা ওয়াজহুল্লা জানি, লাশারিকে সিজদা করি কবুল করো রব্বানা। এই কবরকে সিজদা করে আর কয় লাশারিকে সিজদা করি কবুল করো রব্বানা। এই মাছ ভান্ডার হলো ভণ্ডদের 1 নম্বর আড্ডা বাংলাদেশের, সেখান থেকে বাকিগুলো সাপ্লাই হয়েছে, অন্যান্য ব্রাঞ্চ হয়েছে। 1 লোক চট্টগ্রামের ওই নানুপুর এলাকার আখের ক্ষেত করে, এই পাহাড়ি এলাকায়, তো ওই পাহাড়ি শিয়ালে আখ খাইয়ে ফেলে। ওই লোক মান্যত করছে যদি এবার শিয়ালে আখ না খায় তাহলে মাইজ ভান্ডার 1 আটি দেব আর নানুপুরি হুজুরে 1 আটি দেব। সত্যি 1 খান কুশোর 1 খান আখ শিয়ালে ভাঙ্গে নাই, তো মাইজ ভান্ডার 1 আটি দিয়ে চলে আইছে, আর 1 আটি নিয়ে নানুপুরি হুজুরের কাছে বিবরণ বলে বলতেছে হুজুর আপনার আটি নেন। হুজুরকে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই আখ আমি কোনো খাতে পারবো না। কেন হুজুর? কয় যে মাইজ ভান্ডারের নামে মান্যত করার কারণে শিয়াল হারাম মনে করছে, ওই মাইজ ভান্ডারের নামে মান্যত করার কারণে শিয়াল হারাম মনে করে খাই নেই, আর আমি তাই খাবো? তোর মাইজ ভান্ডার এত পচার পচা যে তার নামে মান্যত করার কারণে শিয়াল ঘৃণা করে। সুদ করে এমন করে কর যার নাম শুনলে উড়োসও পলায়, সুদ করে এমন নাপাকের নাপাক যার নাম শুনলে পারে উই পোকা সার পোকা তেলা পোকা থাকে না, সেই সুদ কর বিরিয়ানি পাকাইয়া ইফতারি দেবে, তাই গলা সমান খাইয়ে ডেক ছাড়তে ছাড়তে তারাবি। সুদখোর 70 প্রকারের গুনাহ। কয় প্রকার? 70। সুদের মধ্যে কয় প্রকার? খোর না খালি দাতাও, সুদ দাতাও। কয় যে হুজুর খানেওয়ালার তো দোষ ঠিক আছে, তা দেনেওয়ালার দোষ কে? দেনেওয়ালা কি জন্য সুদ দিয়ে টাকা আনছেন সেটা আমারে কোন। আপনি সুদ দিয়ে টাকা আনতে পারবেন কোন সময় জানেন? সুদ দিয়ে টাকা আনতে পারবেন কোন সময়? যে সময় আপনার জীবন বাঁচানোর জন্য নদী দিয়ে ভেসে যাওয়া মরা শুয়োর খাওয়া হালাল। বেচার কিছু নাই, জায়গা নাই, জমি নাই, টাকা নাই, পয়সা নাই, বিক্রি করার কিচ্ছু নাই। কের কাছে টাকা চাইছেন দেয় নাই, বিক্রি চাইছেন তাও দেয় নাই। এর সময় জীবন বাঁচে না, নদীতে একটা মরা শুয়োর ভেসে যায়, ওখান থেকে 2 কেজি কাটিয়ে নিয়ে ছেলে মেয়ে নিয়ে রান্না করে খাবেন, এই যান বাঁচানোর জন্য এটি আপনাকে যে সময় অনুমতি দিয়েছে, ওই রকম মুহূর্তে যদি আপনি পৌঁছে যান, তাহলে কের কাছে যে টাকা চাইলে যদি কয় 100 টাকায় 10 টাকা বেশি দেওয়া যাবে, দেওয়া লাগবে, তাহলে সেই সময় 100 টাকায় 10 টাকা বেশি দিয়ে আপনি সুদের পর টাকা আনবেন। এই দেনেওয়ালা আর খানেওয়ালার যে 2 গুণা, এই 2 গুণা খানেওয়ালার একার আমলনামায় হবে। ওই সময় আপনার গুণা, আপনি দেনেওয়ালা, সুদ দেনেওয়ালা, আপনার সেই সময় গুণা হবে না। আপনি কি এই বিপদে পড়ে সুদ দিয়েছেন? আপনি কি জন্য দিয়েছেন? কয় যে ছোট ছেলেটারে মুসলমানি দিতে পারতেছি না। ছোট ছেলেটারে বয়স কত? কয় 28। ওর বিয়ের কথা আসতেছে, চতুর্দিক দিয়ে মুসলমানি দিতে পয়সা নাই, এই জন্য বেড়া খেতে 60,000 টাকা আছে। 60,000 টাকা লাগে এক ছেলেরে মুসলমানি দিতে, ওদের কুটালিপাড়া ধরি মুসলমান দিয়ে ফেলেন যায়। বেড়া ক্ষেত্রে 60,000 টাকা মুসলমান। গরু ছাগল জবই দিয়ে 3 দিন মাইক বাজাইয়া মোটা কালেকশন 1.5 লাখ টাকা ইনকাম। বেড়াকে 60,000 টাকা দেওয়ার পরও পুঁজি রয়ে গেছে। বুড়োকে ফার্স্ট ক্লাস ব্যবসা, এত সহজ ব্যবসা, ছেলে মোটে একটা। কি করব, মুসলমানি নিজে একটা নেব নাকি? ভালোই ব্যবসা, নিয়ে ফেলো। শয়তানি যত আকাবের গুরু এখান দিয়ে গলা বসে আছে।
এই সময় আপনার সুদের পর আমার বিল্ডিং এর ছাদ দিতে পারতেছি না, তাই সুদের পর টাকা আনছি। বাড়ির পাশের একটা জমি বিক্রি হয়ে যাচ্ছে, না নিলে উপায় নাই, আমার পাশে জমি বিক্রি হয়ে যাচ্ছে, আমি কিনবো না, এই জন্য সুদের পর আনছেন। ঈদ বাজারে মার্কেটে টাকা দোকানের মাল বাড়াইতে হবে, এজন্যই আপনি সুদের পর টাকা আনছেন। খুদার কসম আপনাকে অনুমতি দেয় নাই। খানেওয়ালারও যে গুনাহ, দেনেওয়ালারও সে গুনাহ, 70 প্রকার গুনাহ। 1 নম্বরে ফাআলাহা, 1 নম্বর গুনাহ হলো হারবুম বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করার গুনাহ। আল্লাহর সাথে যুদ্ধ করা, রাসূলের সাথে যুদ্ধ করার গুনাহ। এটা কি গুনাহ সগীরা না কবিরা? জোর হলো না? সগীরা না কবিরা? 1 নম্বর আল্লাহ আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ। আমি বলি না, আল্লাহ হাদিসে আছে, আল্লাহ কোরআনে বলে ওয়াদারুমা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইল্লাম তাফালু ফাআদানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। এতদিন বুঝো নাই বান্দা, কথা খেয়াল করো নাই, আজকে শোনার পরে দারুমা বাকিয়া মিনার রিবা, যা খাইছো খাইছো তওবা করো, সামনে আর খাবা না, ছেড়ে দাও। ফাইল্লাম তাফালু, যদি ছাড়তে না পারো তাহলে ফাআদানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করার জন্য রেডি হয়ে যাও। আরে আল্লাহ সাথে যুদ্ধ করে কেউ টিকতে পারে নাই, রসুলের সাথে যুদ্ধ করে কেউ টিকতে পারে নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহর যুদ্ধ করতে কামান লাগে না, আল্লাহর যুদ্ধ করতে বিমান লাগে না, আল্লাহর যুদ্ধ করতে গুলি লাগে না। আল্লাহ কয় তোর টাকা দিয়ে তোর সাথে আমি যুদ্ধ করব, তোর টাকা দিয়ে তোর সাথে যুদ্ধ করব। যেই টাকা তুই সুদ খাইয়া আনছিস ওই টাকা ডাক্তাররে দিবি, ডাক্তার তোরে পোষ লাগাবে, পোষে কাটার দরকার, যার চুপ তার সে কাটবে 2 ইঞ্চি বেশি। কুরবানির গোশে গরুর মতো রক্ত বের হইতে থাকবে। আরে রক্ত বন্ধ করতে পারবে না, জায়গায় দাপায় মারা যাবি, ডাক্তারের 60,000 দেওয়াই লাগবে, ফাঁকে তোর মারা হয়ে যাবে। তোর টাকা দিয়ে আল্লাহ তোর সাথে যুদ্ধ করলো, তুই বুঝলি না? পারে পারে আল্লাহ পারে। 1 নম্বরে আল্লাহ আল্লাহ রসুলের সাথে যুদ্ধের গুনাহ। বাংলাদেশে যত ফসল ফলায় 90% ফসল এখন ধরে নেওয়া যাবে, 90% ফসলের ভিতরে সুদে টাকা, ইরির মধ্যে সুদে টাকা, কি বলা হয়, তারপর ওই পেঁয়াজের মধ্যে সুদে টাকা, আলুর চাষে সুদে টাকা, সব জায়গায় সুদে টাকা ঢুকছে। হাজারে হাজার টাকার সাথে 1 মণ ধান, এই সুন্নত আছে না নাই? আছে না? হাজারে হাজার টাকার সাথে 1 মণ ধান, হাজারে হাজার টাকার সাথে 100 টাকা। জারুমা বাকিয়া মিনার রিবা, এই সুদের যত গুনাহ আছে এই গুনার আয়রন তোমার আমল নামার মধ্যে আছে। আর 70 নম্বরের ছোট্ট গুনাহ হলো আমার দিক লক্ষ্য 70 নম্বর। 1 নম্বরটা তো শুনছেন, মাঝের গুলো হুজুর বলেন নাই, নবী বলছেন একেবারে প্রথমটা আর শেষেরটা। প্রথমটা আল্লাহ আল্লাহ রসুলের সাথে যুদ্ধ, এর চেয়ে বড় থাকতে পারে না। আর সবচেয়ে ছোট যেটা সেইটি হলো আপন মায়ের সাথে জিনার গুনাহ। নাউজুবিল্লাহ বলে স্বাভাবিক হয়ে রয়েছেন, আমি তো বলে দিছি, আপনি নাউজুবিল্লাহ বলে একটু ভাবেন তো কথাটা কি। যত বড় চরিত্রহীন হোক, দুনিয়ার পশু প্রাণীর সাথে জিনা করছে, কিন্তু মায়ের সাথে করাটা এটা কমপক্ষে আমার বাংলাদেশে আমি শুনি নাই। ঠিক কি ঠিক না? যারা সুদে লেনদেন নিয়মিত করতেছেন, প্রত্যেক টাকায় পরিমাণ কত? আল্লাহ নবী বলেন আর রিবাবি দিরহামিন কাসিতু ওয়া সালাসিনা জিনিয়া, 1 টাকা পরিমাণ সুদে লেনদেন যারা করছো, আপন মায়ের সাথে 36 বার জিনা করেছো। হুজুর বলেন মারারতুল লাইলাতা উসরিয়া বিবি কওমিন বুতুনুহুম কাল বুয়ুত, মেরাজের রাতে আমি জাহান্নাম দেখতে গেলাম, গিয়ে দেখি বিশাল ভুড়িওয়ালা কতগুলো মানুষ, তাদের পেট কাল বুয়ুত, বাইতুনের বহুবচন বুয়ুত, বাইতুন মানে ঘর, বুয়ুত মানে অনেক ঘর, কেমন যেন এক একটা পেট অনেকগুলো ঘর। এই ঘরের মতো বড় বড় ঘরের মতো তার পেট, ফিহাল হাইয়াত, পেট ভরা খালি সাপ আর সাপ, তুরাবিন খারিজি বুতুনিহিম, পেটের বাইরে থেকে সব সাপগুলো দেখা যাচ্ছে। সাপে যায় লোকটার কলিজায় দংশন করে, লোকটা চিৎকার মেরে মেরে লাফ দিয়ে পড়ে আর চিল্লাইতে থাকে আর বলে রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফা ইন্না জালিমুন, আর একটা বার দুনিয়া বের করে দাও, যে অন্যায়ের কারণে এই বিপদে পড়েছি, এই গুনাহ আর কোনোদিন করব না, যদি করি সেদিন তুমি জালেম বলে যে বিচার করবা আর কথা বলবো না। এইভাবে চিল্লাইতে তালে আছে। আল্লাহ পাক কোনো জবাব দেয় না। নবী পাক বলেন জিবরাইল আল্লাহ কোনো জবাব দেয় না কেন? এদেরকে একটা কথা বলে তো সান্ত্বনা দিবে। জিবরাইল বলে হুজুর আজও না
কাইলো না, 70 লক্ষ বছর পর্যন্ত চিল্লাইবে, 70 লক্ষ বছর চিল্লাইবে, একটা কথা বলে আল্লাহ আর একটা বার বের করে দাও, আর অন্যায় করব না। আল্লাহ পাক 70 লক্ষ বছর পর জবাব দেবে, কি জবাব? ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, পড়ে থাকের মধ্যে কোনো কথা বলবি না, পড়ে থাকের মধ্যে কথা বলবি না। এই বিষয়ে হাজার হাজার বয়ান হয়েছে, ভ্রুক্ষেপ করিস নাই। জিবরিলকে নবী পাক বলেন, জিব্রাইল এরা কারা, এদের অন্যায় কি? জিব্রাইল বলে, হা উলাই আকেলাতুর রিবা, এরা হলো আপনার উম্মতের সুদখোর মুসলমান। 100 পয়সায় 1 টাকা, প্রত্যেক পয়সায় একটা সাপ। রে বাবা একটু ভয় পাও, ও আমার মা বোনরা একটু ভয় পা। इज्जत की सूखी रोटी बेहतर जिल्लत की मर्गे मुसलमान से। ব্যারাকেডম কারিতাস বিআরডিবি শনিবার জাগরণী চক্র আশা প্রশিকা গ্রামীণ ব্যাংক, এই বড় বড় মাথায় মাথায় নেতা কটা আমাকে মধ্যে ঘুরিয়ে বেড়াচ্ছে, আরো খুদিয়েন দিও বহুত আছে। এদের কাছ থেকে টাকা নিয়ে নিয়ে আজকে ধনী হয়ে যাচ্ছেন, মনে মনে খুব খুশিতে লাভ হচ্ছেন। হুজুররা তো খয়রাত করে, আমাকে 1 টাকাও দেয় না, আর যারা টাকা দেয় তাদের বিপক্ষে এরকম ব্ল্যাঙ্ক জারি মেরে চলে যাচ্ছে। সুদে কারবার ঠেকাতে হলে টাকা দেন। আমরা টাকা দিয়ে ওয়াজ করতে আসিনি, আরো ওয়াজ করে টাকা নিয়ে যাব বলে গেলাম। বিশ্বাস করলে ভালো, না বলে আপনার কপাল পড়বে। মনে রাখবেন একদিন সেদিন যে কেন শুনলাম না, আফসোস করে বলবেন, ইয়া ওয়াইলাতা লাইতানি ইত্তাখাযতু মার রাসূলি সাবিলা, ওরে আমার কপাল পোড়া, কেন কোরআন সুন্নাহর সাথে আমার জিন্দেগি রে গড়লাম না, নবী ওয়ালা জিন্দেগি কেন গড়লাম না, সেই দিন আফসোস করবেন। আজকে এখানে যারা বসা আছেন, মায়ের সাথে জেনা করতে পারেন এমন একটা বাহাদুর, এমন একটা ছেলে হাত জাগান তো, কে আছেন মায়ের সাথে জেনা করতে পারেন? আছেন কেউ? অথচ আন্ডারগ্রাউন্ডে নিয়মিত প্রত্যেক টাকায় আপন মায়ের সাথে 36 বার জেনা করে যাচ্ছেন, যারা সুদে লেনদেনের মধ্যে আছেন। নারীরা যারা করতেছে আপন বাপের সাথে টাকায় 36 বার জেনা করে যাচ্ছেন। জিন্দেগির আমল নামার ভিতরে এই সমস্ত আয়রন পড়ে রয়েছে, এই সমস্ত আয়রন পড়ে রয়েছে। মসজিদের সভাপতি, সেক্রেটারি, আরে আল্লাহর কসম আমি শুনি নাই, ভুল বুঝবেন না, অনেক সময় কয়ে ফেলাই লাগিয়ে যায়, পরে যাই সভাপতি ইমাম সাহেবরে কয়, হুজুর তুমি কয়ে দিছো, কালকে তো তোমার চাকরি শেষ। সভাপতি, সেক্রেটারি, মুতাআল্লি, মুরব্বী, আন্তর্জাতিক আঞ্চলিকভাবে বড় নেতা, সুদখোর, ঘুষখোর, আবার মসজিদের বড় বড় পদ, ধর্মীয় বড় বড় পদে, এই সমস্ত মানুষগুলোকে বসানোই যাবে না। সমাজের সবচাইতে গরিব মানুষ হলেও সেই লোকটা হবে মাদ্রাসার সভাপতি। যদি সে দিনদার আল্লাহওয়ালা, দিনের পর সবজ থাকে, সেই লোকটা হবে মসজিদের সভাপতি, সেক্রেটারি। সেই লোকটা হবে ক্যাশিয়ার। সেই লোকটা যার ভিতরে আল্লাহর ভয় নাই, যে আল্লাহর ভয় নাই, তার ভিতরে মানুষের অর্থের ভয় কি থাকতে পারে? টাকা দিবেন, সে টাকা দিয়ে দুনিয়ার কাম কাজ করে খেয়ে বেড়াবে। আর সেই মসজিদের ভিতরে, সেই মাদ্রাসার ভিতরে উন্নতি কোনোদিনও হবে না। আল্লাহওয়ালা দিনদার মানুষের হাতে আমানত দিতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? তা আমার আপনার জিন্দেগির আমল নামার ফিল্টার, আমল নামার পানির ভিতরেই আয়রন আছে। সুদে আয়রন, ঘুষি আয়রন, জেনার আয়রন, আইলঠেল আয়রন, জাল দলিলের আয়রন, দুনিয়ার আয়রন আছে, আর্সেনিক আছে, লবণ আছে। এই সারা জিন্দেগির সমস্ত আয়রনকে ফিল্টার করার জন্য 3টে ফিল্টার, মনে আছে নাকি? হাড়ি ফিল্টার, আমি বানাইছি হাড়ি ফিল্টার। একটা হাড়ি ফিল্টার আল্লাহ নবী বলে আসসালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত নামাজ। এটা হলো বালির হাড়ি, 1 নম্বর হাড়ি বালির হাড়ি। আসসালাওয়াতুল খামস বহুবার দেখাইছে, আবারও দেখেন, আমার হাতের দিক তাকান। এভাবে হাতরে ফাঁকা করলে আঙ্গুল 5টার, প্রত্যেক 2 আঙ্গুলের মাঝখানে ফাঁকা কিন্তু এক পরিমাণ না। এইটাও একটা আঙ্গুল, এইটাও একটা আঙ্গুল, মাঝের ফাঁকাটা একটু বড়, আর এইগুলো ছোট ছোট ফাঁকা, ঠিক না? এটার নাম ফজর। এটার মাথায় কি? এটার মাথায় জোহর, আসর, মাগরিব, ঈশা, ঘন ঘন ফাঁকা। এটা একটু বেশি বড় ফাঁকা। এটি যদি ফজর আর এটি যদি ঈশা হয়, তাহলে ঈশার থেকে আবার ফজর পর্যন্ত আসতে সারা রাতির লম্বা ফাঁকা, ঠিক না? সবচেয়ে বড় ফাঁকা। আসসালাওয়াতুল খামস 1 নম্বর ফিল্টার, 5 ওয়াক্ত নামাজ। 2 নম্বর ফিল্টার, কয়লার ফিল্টার, আল জুমুআতু ইলাল জুমুআ। গত জুমায় নামাজ পড়ছেন, আগামী জুমায় নামাজ পড়বেন। মাঝে কয়দিন? মাঝে কয়দিন? জোর হলো না? সবাই ভুল বলতেছেন। দেখেন জীবন ভরিয়া সপ্তাহগণের 7 দিন দিয়ে শুক্রবার বাদ দিলি তো তাই 6 দিন। সারা জীবন ভরে প্রসিদ্ধ মাঝে 6 দিন, তাই ভুল করে ফেললেন। দিনে রাতে নামাজ কয় ওয়াক্ত? আবার কবেন না একটু? 5 ওয়াক্ত না? একটু ফতোয়া দেন তো আমাকে। হুজুরদের পর তো আপনাদের কঠিন অভিযোগ যে হুজুরি মিল নাই, 4 ইমাম কি দরকার? 1 ইমাম হলেই তো যথেষ্ট। ইমামের বিপক্ষে তো লোক আছে। ইমাম 4 হলো কেন? হুজুরকে মধ্যে দ্বিমত কেন? আপনারা একটু অ্যান্সার দেন। দিনে রাতে নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। একটু বলেন তো, দিনই কয় ওয়াক্ত, রাত্রে কয় ওয়াক্ত?
দিনে দিনে দুই দলে কয়জন? একটু হাত দেখাবেন, বেয়াদবি মাফ করবেন। দিনে 2 ওয়াক্তের পক্ষে কয়জন? দিনে 2 ওয়াক্তের পক্ষে কয়জন? 5-6 জন দেখতেছি। দিনে 3 ওয়াক্তের পক্ষে কয়জন? অনেকে হাত উঠে নিয়ে কথা পড়িয়ে নিয়ে তার রক্ত দেয় লাভ কি? আবার চিন্তা হতে যে কিয়াম করবো না কুহুদ করবো, রুকু দিয়ে থাই, দাঁড়াবো না বসবো না। এদিক ভাগ হয়ে গেছে না 2 ভাগ। দিনে 2 ওয়াক্তের দলে লোক আছেন, চোখের সামনে পরিষ্কার জোহর আর আসরের নাম দিন, ঠিক না? তাহলে বাকি 3 ওয়াক্ত রাত্রি, তাই তো? রোজা দিনে না রাত্রে? রোজা দিনে না? দিন কারে কয়? বেলা উঠার থেকে ডুবা। তাহলে বেলা উঠার 1 মিনিট আগে যদি সেহরি খান, রোজা রাত্রি খাইছেন, দিনই খালি রোজা হবে না। তাহলে বেলা উঠার 1 মিনিট আগে তো রাত। তাহলে কি হলো? তাহলে সেহরি খাওয়া শেষ করতে হবে কি বেলা উঠার আগে না সবে সাদেকের আগে? আর রোজা হলো দিনে, রোজা দিনে। তাহলে দিন শুরু হয়েছে বোঝা যাচ্ছে সবে সাদেকের থেকে। আর ফজরের নামাজ সবে সাদেকের আগে না পরে? তাহলে এবার ফজরের নামাজ পড়ে গেল কিসের ভাগে? দিনের ভাগে পড়ে গেল না? পড়লে এত কোনোদিন ভাবি দেখিনি। তাহলে ফজর, জোহর, আসর এই 3 ওয়াক্ত বর্ষা দিনের ভাগে, ঠিক না? দেখেন চোখের সামনে তাই মতানৈক্য জীবন ভরে দেখতেছি। আর কোরআন হাদিস আল্লাহ আমাদের বুঝাই দিয়ে যায়নি, আল্লাহ কোরআন বুঝাই দিয়ে যায়নি, সেই কোরআন আমাকে বুঝিয়ে নিতে হচ্ছে। কাজেই একটা আয়াতের ভিতরে 3, 4, 5 রকম তর্জমা হতেই পারে। এ বুঝতে যাইয়া উলামায়ে কিরাম 3, 4 রকম হয়ে গেছে, 3, 4 রকম, যে সকলেরটাকে সঠিক ধরে নিতে হবে। আরো উদাহরণ আছে, বলার সময় নাই। বাকি 2 জুমার মাঝখানে কয় দিন? শুক্রবার বাদ দিলি 6 দিন। নবী পাক বলেন আসসালাওয়াতুল খামস ওয়াল জুমুআতু ইলাল জুমুআহ। 2 নম্বর ফিল্টার মুসলমান, ওয়াল জুমুআতু ইলাল জুমুআহ। গত জুমায় নামাজ পড়ছো, আবার আগামী জুমায় নামাজ পড়বা। মাঝখানে 6 দিনে তোমার আমল নামার ভিতরে, আমল নামার পানির মধ্যে আর্সেনিক, আয়রন, লবণ যা কিছু থাকবে। 2 নম্বর ফিল্টার তোমার জুমার নামাজ। 3 নম্বর ফিল্টার রমাদান ইলা রমাদান। গত রমজানে রোজা রেখেছো, আবার আগামী রমজানে রোজা রাখবা। মাঝখানে কয় মাস? জোরে বলেন, কয় মাস? কেউ কয় 12, কেউ কয় 11, 11 মাস। রমজান বাদ দিয়ে তো 11 মাস। এই 2 রমজানের মাঝখানে 11 মাসে আপনার জিন্দেগিতে যত আয়রন, আর্সেনিক, আর লবণ ঢুকবে, 3 নম্বর ফিল্টারেরও সিলাই আল্লাহ নবী বলেন গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। তোমার জীবনের সব গুনাহ আল্লাহ 3 ফিল্টারে ক্ষমা কইরা দেয়। আল্লাহ আমাদের নসিব করে, বলেন আমিন। নামাজ পড়বো তো? রোজা, জুমার নামাজ কয় যে হুজুর, তা 2 রমজানে যদি 11 মাসের তা মাপ হয়ে যায়, তাই তো জুমো না পড়লেও আসছে, 5 ওয়াক্ত তোর পেটের মধ্যে আছেই। নবী পাক বলেন 1 নম্বর, আরে খালি পাথরের ফিল্টারে আয়রন আর্সেনিক হবে না সাব। 1 নম্বরে বালির ফিল্টারে ফিল্টার করে আনতে হবে, তারপরে কয়লার ফিল্টারে ফিল্টার করতে হবে, তারপরে 3 নম্বর হলো পাথরের ফিল্টার। আরে রমজান হলো পাথরের ফিল্টার, এর আগে আরো 2 ফিল্টার রয়েছে। ওই 2 ফিল্টার না হলে বেড়া খালি পাথরের ফিল্টারে সবটা সাফ হয় না। এই সব ফিল্টার দিয়ে তোমার পুণ্য সাফ করে আনতে হবে, তাহলে জিন্দেগির সমস্ত গুনাহ মাফ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, বলেন আমিন। বলতে চাইছি একদিক চলে আইছে, আর একদিক সময় যেভাবে আসে সেভাবেই বললাম। আল্লাহ আমাদের এই সমস্ত গুনাহ থেকে পবিত্র হওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। কুল্লা শাইইন খলাকনা যাওজাইন, আমি এটা আয়াত পড়েছিলাম। আল্লাহ পাক বলেন সবকিছু জোড়া জোড়া বানাইছি, লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তুমি এই জোড়ার থেকে উপদেশ গ্রহণ করতে পারো। এই লোক খুব লক্ষণীয়, আসল জায়গায় চলে এসে দিতে। ওয়াজের সিস্টেম মাঝে মাঝে তো বলে থেকে গায়ে দোয়ানোর মতো, যাইয়ে বান্দরে টান দিলে তো দুধ বেরোয় না, বাসুদ্ধে ফানাতে হয় না, তো ফানাইয়ে শেষে যখন দোয়ানোর সময়, ওই সময় যদি বালতি সরাই নিয়ে যায়, দুধ বাড়ি যাবে নাকি? বক্তাদের ওয়াজের সিস্টেম শুরু দেখানি ফানায়, শেষের দিকে হলো দোয়ায়। দোয়ানোর সময় কয় চল যাই, হ্যাঁ না থার দরকার নেই, সে সময় তো বালতি নিয়ে বাড়ি গেলেন, দোয়ানো হয়ে গেল, দুধ বাড়ি যাবে না।
শেষ টাইমটা হলো দোয়ানোর সময়, এই সময় বসতে হবে, আখেরি মোনাজাত হবে ইনশাআল্লাহ। সকলের জন্য হজের মাসে দোয়া করব। আমি হজে যাব, নগদ ইনশাআল্লাহ উমরায় যাব, আপনাদের জন্য দোয়া করে যাব। সবার জন্য আল্লাহ তাআলা হজ নসিব করে বলেন আমিন, উমরা নসিব করে বলেন আমিন। সব জিনিসকে আল্লাহ তাআলা জোড়া বানাইছে, চোখের সামনে দেখতেছেন কিনা কথা বলেন। সূর্য আছে তো চন্দ্র আছে, গ্রহ আছে, নক্ষত্র আছে, যেদিকে বলবো সব জায়গা, যেহেতু আল্লাহ বলছেন কুল্লা শাইন, তার মানে কোনো কিছু বাদ নাই। আমি বুঝি আর না বুঝি সব জায়গা জোড়া আছে, একটা জায়গায় খালি বেজোর। তিনি কে? কয় না কে? আল্লাহর স্ত্রী আছে, মা বাবা আছে, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। আমার আল্লাহই খালি একা, আর সব জায়গা জোড়া আছে। লাআল্লাকুম তাযাক্কারুন, সব জায়গা জোড়া কেন বানাইলাম? যাতে তুমি সেখান থেকে উপদেশ গ্রহণ করতে পারো। কি উপদেশ গ্রহণ করব? আল্লাহ কয় দেখো সব জোড়ার যার যার দায়িত্ব আছে আলাদা, যার যার দায়িত্ব সে তাই করে। ষাড় গরু, বলদ গরু, আবাল গরু, যারে আমাদের গোপালগঞ্জে বসে আবাল কয় তো নাকি বলে, যেটা আল চষা আবাল কয় না, আবাল গরু বানাইছি আল চষার জন্য, গাই বানাইছি দুধ দেওয়ার জন্য, বাছুর দেওয়ার জন্য। দেখো আবালে হালই চষে, গাইতে দুধ আর বাছুরি দেয়। কোনোদিন আবালে কইল না যে এখন থেকে আমরা দুধ দেব। আমরা গেলে আবালে দুধ হয়? কোনো জায়গা হয় না। কোনো গাইতি কলো না যে এখন থেকে আর আমরা বাচ্চা দিতে পারবো না। ষাড় গরুতে যে দায়িত্ব পালন করতো ওটা এখন থেকে আমরা পালন করবো, পারবে কোনোদিনও? সে যার যার জায়গায় সেই আছে। লাআল্লাকুম তাযাক্কারুন। মুরগিতে ডিম দেয়, মোরগে আলাদা দায়িত্ব পালন করে। কোনোদিনও মোরগে মুরগির দায়িত্ব পালন করতে পারবে না, মুরগিতে মোরগের দায়িত্ব পালন করতে পারে না। এই আন্দোলনও তারা করে না, করেনি কি কোনোদিনও? মুরগিরা কি কোনোদিন নামছে মাঠে ময়দানে সমান অধিকার চাই, এখন থেকে মোরগে যা করে আমরা তাহা করিব? তুই করবি, তা তোর পার্সপাতি আছে তা করার? খালি ভাও কথা করলেই হবে নাকি? গ্যাঞ্জাম লাগবে কি লাগবে না? কেউ এই দাবি করে না, শুধুমাত্র মানুষের ভিতরে এই ভুলটা দেখি। তোমরা বোঝো না, তোমাদের মধ্যে দখলাক না কুমা জোয়া যা, তোমাদেরকে তো জোড়া করে বানাইছে, অর্ধেক নারী অর্ধেক পুরুষ। গরুর মধ্যে যেমন নারী পুরুষ আলাদা আলাদা ডিউটি পালন করে, ছাগলের মধ্যেও করে, মুরগির মধ্যে করে, শুয়োরের মধ্যে করে, কুত্তির মধ্যে করে। তোমরাও মানুষ, তোমাদের মধ্যে দুটো গ্রুপ বানাইছে, অর্ধেক নারী অর্ধেক পুরুষ। যার যার জায়গা সেই থাকো। প্রত্যেকের শরীয়তের মধ্যে ভাগ আছে, ভালো করে বুঝে নেব। সব জায়গা ভাগ আছে। একই মায়ের পেটে থেকে দুটি যমজ সন্তান জন্ম নিয়েছে, একটা ছেলে একটা মেয়ে। মেয়েটা আগে জন্ম নিয়েছে, বডিতে একটু বড় হয়েছে, ছেলেটা পরে নিয়েছে, একটু কেজা হয়ে গেছে। দুটি বড় অতি তালে আছে, মেয়েটা একটু আগেই বলিষ্ঠ হয়ে যায়। কিন্তু বাড়তি মেয়ের একটা মাপ আছে, 3 থেকে 4 ইঞ্চি, 5 ফুট 4 ইঞ্চিতে থামিয়ে গেছে। আর ওই ছেলেটা কেজা ভাব, দাড়ি মোজ গজাবে এই সময় একে ধাক্কায় 6 ফুট। ওর শারীরিক পরিবর্তন, মেয়েটার শারীরিক পরিবর্তন এক জায়গা, ছেলেটার শারীরিক পরিবর্তন আর এক জায়গা। মেয়েটার মুখে জীবন ভরে খুঁড়তে চাষলে একটা দাড়ি গজাবে না, ঠিক কিনা? ও দোস্ত, এখন তো যে মেডিসিন দিয়ে গজাইয়ে উল্টো পাল্টা হয়েছে, কার থেকে কারে বানাচ্ছে যেন, শরীফ থেকে শরীফা বানাই দিচ্ছে। ও বাদ দাও, সিস্টেম খুদাই কুদরতি সিস্টেমে যার যার কায়দায় তার পরিবর্তন। মেয়েটা একটু বড় হয়, সে তার মারে কামারে আশা খুঁটি কিনে দাও, খেলনা কিনে দাও, চুরি ফিতে কিনে দাও, পাঠাফুতো কিনে দাও। ছেলেটা বড় হয়, বাপরে আমারে ক্রিকেট কিনে দাও, বটিয়ে কিনে দাও, খুঁটো কিনে দাও, বল কিনে দাও, এটা ওটা কিনে দাও, এইগুলো কায় সাইকেল কিনে দাও। প্রত্যেকের স্টার্টিং যার যার দিকে আলাদা আলাদা চলে যেতে থাকে, ঠিক কি ঠিক না? সব জায়গায় আল্লাহ তাআলা পার্থক্য করছে। কাজেই শরীয়তের আমলের দিক দিয়ে আল্লাহ তাআলা পার্থক্য করছে। পর্দা কি শুধু মহিলাদের ফরজ না পুরুষেরও ফরজ? কথা বলেন। পর্দা নারী পুরুষ সকলেরই, ঠিক কি ঠিক না? তাহলে নারী আর পুরুষ যদি সবাই একই, সর্বক্ষেত্রে যদি আমলে একই রকম হতে হয়, নারীর নামাজ আর পুরুষের নামাজ একই রকম হতে হয়, নারীর রোজা পুরুষের রোজাও একই রকম হতে হবে, নারীর সবকিছু পুরুষের মতো, পুরুষের সবকিছু নারীর মতো হতে হবে, তাহলে পর্দার ক্ষেত্রেও নারী আর পুরুষ একই রকম হতে হবে। তা তো বলি না। ছানা বান্ধার সময় মহিলারা বুকি বাঁধে, আমরাও বুকি বাঁধতে হবে। কি বলা হয়, পুরুষরা যেমন রুকু দেয় উঁচু হইয়া, সিজদা দেয় উঁচু হইয়া, নারীরাও এরকম দিতে হবে। এইভাবে যদি নারী পুরুষরা সব জায়গায় এক করে ফেলেন, তাহলে পর্দার ক্ষেত্রেও এক জায়গা নিয়ে আসেন, পর্দার ক্ষেত্রেও এক জায়গা। নারীরা পর্দা করে বোরকা দিয়ে, তাহলে বিটারাও বোরকা ভরেন। চাচো কব না কোনোদিনও। আল্লাহ তাআলা ভাগ করে দিয়েছে, আল্লাহ তাআলা ভাগ করে দিয়েছে। পুরুষরা ইমামতি করবে, নারী যত যোগ্য হোক মসজিদের ইমাম বানানো যাবে, কতক্ষণ যাবে, ঈদগার ইমাম বানানো যাবে, জানাজার ইমাম বানানো যাবে। ও যত বড় আলেম হোক না কেন, দেশে মূর্খ ভরিয়ে গেছে, খালি মহিলারা বড় বড় আলেম হয়ে গেছে, তারপরও তাকে দিয়ে ওয়াজ করানো যাবে না, মাইকি আনা যাবে না, ঠিক কি ঠিক না?
প্রত্যেককে আল্লাহ তাআলা শরীয়ত ভিন্ন দিয়েছে। আমরা পুরুষরা ইমামতি করতে পারবো, জামাতে নামাজ পড়তে পারবো। আমাদের হানাফি মাযহাবে বড় একটা সুযোগ আছে, সেটা হলো মান কানা ফি সালাতি ইমামুন ফাকিরাতুল ইমামি লাহু কিরাতুন। যার নামাজে ইমাম আছে তার ইমামের কিরাতি তার কিরাত। ইমাম জোরে পড়ুক আর আস্তে পড়ুক, মুসল্লির কিরাত পড়া লাগবে না। আমরা এই আকীদায় বিশ্বাসী। যারা কিরাত পড়েন সেটা তাদের দলিল আছে, পড়েন, আমি নিষেধ করতেছি না। বাকি আমরা এই বিশ্বাসে বিশ্বাসী। আমরা যারা সূরা কিরাত ভালো না জানি, সূরা কিরাত ভালো না জানি, আমরা ইমামের পিছনে নামাজ পড়লে আমরা বাইসে যাচ্ছি না? ঠিক না? কি সহজ হয়ে গেছে ইমামের কিরাত আমাদের কিরাত, ঠিক না? কিন্তু আমরা ওদিকে মহিলাদেরকে মসজিদে আসতে নিষেধ করি, মহিলারা মসজিদে আসবেন না। বড় রিস্ক, বড় ঝুঁকি। ঈশার নামাজ পড়তে আসলে রাস্তার থেকে গাঁজা খাওয়া শিয়েলে ধরে নিয়ে যেতে পারে। দেশের অবস্থা ভালো না, কতক্ষণ ঠিক কি ঠিক না? কত বড় বিপদ। এই জন্য মেয়েদেরকে আমরা জামাতে নামাজ পড়তে আসতে নিষেধ করি। মহিলাদের পুরুষের মতো এগুলো না। কন্যাফি বুয়ুতিকুন্না, ঘরের মধ্যে আটকা থাকবা, নামাজ পড়বা ঘরে, রোজা রাখবা ঘরে, সব কিছু তোমাদের ঘরের ভিতরে, তোমাদের ডিউটি ঘরের মধ্যে, বাহিরের সব কাজ করবে পুরুষে। এখন নামাজ ভাঙ্গার কারণ আবার 19টে, তার ভিতরে 1 নম্বরে কিরাত অশুদ্ধ পড়া। এই অশুদ্ধ কিরাতে নারীরা নামাজ পড়লে নামাজ বাতিল, পুরুষরা পড়লেও বাতিল। তো পুরুষদেরটা সহজ করে দেশে, ইমামের পিছনে যদি দাঁড়ায় কমপক্ষে ফরজের জিম্মাদারিটা তো খালাস হয়ে গেল। ওদিকে মহিলাদেরকে মসজিদে আসতে দিলাম না, তাদের নামাজ নিজেদের পড়া লাগবে। এবার তাদেরও কিরাত গলত পড়লে নামাজ হয় না, তাহলে তাদের উপায় কি? এখন বাধ্যতামূলক তাদের কিরাত শুদ্ধ করে পড়তেই হবে, শুদ্ধ কিরাত পড়া শিখতে হবে। গতানুগতিক আগের যে মহল্লার মসজিদে যে সকালবেলা ওই যে 5-6 কেজি মুষ্টি চাউলের মক্তব মনে আছে নাকি? মুষ্টি চালির মক্তব এখনো আছে। মুষ্টি চালির মক্তবেতে জীবনেও কোরআন শরীফ শুদ্ধ করে পড়া শেখা সম্ভব না, আদৌ সম্ভব না। কারণ 6 কেজি মুষ্টি চাল, ইমামের বেতন 2000 টাকা। এত ভালোরই পড়াবে কিভাবে? 60-70 জন ছেলে মেয়ে আইছে, বেতনের চিন্তায় ইমাম সাহেব সকালবেলা ওই মক্তবে বইছে রোগা কুড়োর মতো জিমেতি তালে রয়েছে। ওরা নিজেরা খালি ক্যাসর মেসর হইয়া ঘন ঘন নালিশ সিবারা বইরে মুইতে দেছে, আর কানের মধ্যে স্যাপ দেছে। এই বিচার আচার করে ছুটি 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 হয়ে গেল। 7-8 বছর মক্তবে ঘুরার পরে মেয়েটা শিয়ানা হয়ে গেছে, বিয়ের বয়স হয়ে গেছে, কোরআন শরীফ একখান ধরাই দিয়েছে, কিচ্ছু লেখাপড়া জানে না। এই মেয়েটা জীবনবে কিভাবে শুদ্ধ কিরাত দিয়ে নামাজ পড়বে? কাজেই তার শুদ্ধ কিরাত দিয়ে নামাজ পড়ার জন্য একান্ত জরুরি মহিলা মাদ্রাসা, এর বিকল্প নাই। এবং মহিলা মাদ্রাসাটা এমনই একটা সুন্দর সার্ভিস দিচ্ছে যে মেয়েদের মেধা ভালো। আমার মেয়েটা মাত্র 1 বছরে হাফেজ হয়ে গেছে, মাত্র 1 বছরে। ছেলেকে লাগছে 3 বছর, মেয়েটার লাগছে মাত্র 1 বছর। মেয়েদের তো অন্য কোনো সকল নাই, খালি পড়ে আর পড়ে। সহি বরকা কাকে বলে এটা মহিলা মাদ্রাসা ছাড়া শিখতে পারবে না। সহি কোরআন, নামাজের মাসালা, কত যে জটিল কঠিন মাসালা আছে মহিলার তো জান। এক মহিলার কই কাকি আপনি নামাজ পড়েন না? আমাকে এলাকা কয়েন নিয়ত জানি রে বলে পড়ি না। উনি আর সপ্তাহ জানে, খালি নিয়ত চুপ জানে না। তো নিয়ত কি কঠিন উনি জানে না। আলহামদুলিল্লাহ বাদ দাও, নিয়তই জানি না, বাদ দাও, আর কিচ্ছু জানে না।